আজকে মজার বিফ নুডলস রান্না করব। তাহলে চলুন শুরু করা যাক। আজকে সরিষার তেল দিয়ে বিফ নুডলসটা করব, আর এটা অনেক স্বাস্থ্যকর। এখানে বিফ আমি কুচি কুচি করে কেটে নিছি। এটা তেল দিয়ে এখন বাদামি করে ভাজবো। যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ এইভাবে নাড়তে হবে। এখানে জাস্ট একটু হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিছি স্বাদ মতো। এই মশলাটুকুতেই রান্না হবে, আর কোনো কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। অপর পাশে চাউমিন আমি সেদ্ধ করে রাখছি, আর চাউমিনটা একটু ছড়িয়ে রাখতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। এই চাউমিনটা খেতে যে কী মজা হয়! না আমি পেঁয়াজ দেবো, না কাঁচামরিচ, জাস্ট বিফ আর ডিম দিয়ে এই চাউমিনটা রান্না হবে। এই যে হালকা বাদামি ভাজা হয়ে গেছে, এখন ডিমটা অ্যাড করে নিচ্ছি। ডিম আর বিফ একসাথে ভেজে নেব ভালোভাবে। একদম ঝুরঝুরেভাবে ভেজে নেওয়ার পরে নুডলটা অ্যাড করতে হবে। যতক্ষণ না হয়ে আসছে আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া দেব আর ঝুরঝুরি করে ফেলবো। এটার মধ্যে মরিচ না দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার বেবি খাবে, আর ওকে যদি মরিচ দেই তাহলে ওই খেতে পারবে না ঝাল, আর ঝালটা একদমই আমার তাকটিম খেতে পারে না। আর এই যে দেখেন কথা বলতে বলতে এটা ঝরঝরে হয়ে গেছে। নুডলটা এখন অ্যাড করে দেব। বিফ আর এগের যে মিশ্রণটা, এটা নুডলসের সাথে ভালোভাবে মেশাতে হবে যেন মশলাপাতি সব নুডলসের সাথে অ্যাড হয়ে যায়। এটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা চাইলে মেহমান আসলেও এটা সার্ভ করতে পারেন, খুবই মজা হয় খেতে। ছোট থেকে শুরু করে সবাই এটা খেতে পারবে। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল নুডল।